হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সজনে ডাঁটা ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ঝাল। এইভাবে বানালে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর একদম কম সময়ে তৈরি হয়ে যায় রান্নাটা। তার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু আর সজনেটা আমি কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আলু এখানে মিডিয়াম আছে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এবার আলু আর সজনে ডাঁটা কিন্তু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি 1 মিনিট। এখানে সজনে ডাঁটা কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই। দেখুন এটা ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য বাটিতে দিয়ে দিলাম 1 চামচ কালো সরষে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সরষে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্ত দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয়। এবার সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন সজনে ডাঁটা আর আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি। গ্যাসের স্লোতে রেখে কিন্তু মশলাটা দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর বাটি দিয়ে সামান্য একটু জল। এবার মশলাটা আমি 1 মিনিট কষিয়ে নেব লো আঁচেই। এক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, ছোটো ছোটো সাইজের কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে, সুন্দর একটা রং চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, হাফ চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে। এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব লো আঁচে। দেখুন 1 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু শুকনো শুকনো হয়েছে, তার জন্য আমি বাটিতে সামান্য একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। 30 সেকেন্ড মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। দেখুন 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর আলু আর সজনে ডাঁটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।